ও ভাই, মানুষ যখন আল্লাহর হয়ে যায় সমস্ত দুনিয়া তার সেবা করে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলার জিকির করে, তার রাজারা তার প্রজারা তারে খুঁজে তাকায়া গিয়া দেখে জদলা নদীর তীরে কাপড় সিলাইতেছে। গিয়া বলে, রে বাদশাহ, তুমি এখানে কেন কাপড় সিলি করো? তুমি তো বাদশাহ, চলো তোমাকে নিয়ে যাই। তোমাকে নিয়ে রাজ সিংহাসনে বসাই। ইব্রাহিম ইবনে আদহাম হাতের সুইটা নদীর মধ্যে ফালায়া দিছে। ফালায়া দিয়া কইরে, প্রজারা তোমরা এটা আমার আইনা দাও। বলে, বাদশাহ, এটা তো সম্ভব না, একটা সুই তো নদীর মধ্যে ফালায়া দিলে আর তো পাওয়া যায় না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম ডাকে, এরে নদীর মধ্যে কারা আছো, আমার সুইটা আইনা দাও। আমি আল্লাহর বান্দা ইব্রাহিম বলতেছি, সমস্ত মাছ নদীতেই স্বর্ণের সুই একটা একটা করে মুখে নিয়ে আসতেছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। আল্লাহর ওলিদের কারামতের ব্যাপারে ইমাম আজম আবু হানিফা বলে, ওয়াল আউলিয়াউ কারামাতু হাক্কুন, ওয়াল আউলিয়াউ কারামাতু হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। এবার ইব্রাহিম ইবনে আদহাম বলে, এরে মাসরা, তোমরা যে স্বর্ণের সুই আনতেছো, এই স্বর্ণের সুই তো আমার না, আমার যেটা পড়ছে এটা আমার আয়না দাও। একটা মাস ইব্রাহিম ইবনে আদহামের সুইটা নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম সুইটা হাতে নিয়ে বলে, রে রাজারা, রে প্রজারা, 49টা দেশের রাজা ছিলাম, 49টা দেশের রাজা ছিলাম, 49টা দেশ ছেড়ে দিছি, রাজ সিংহাসন ছেড়ে দিছি। এই দেখো কেমন রাজত্ব আল্লাহ আমারে দিছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ বলো, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাগো শোকে দুকে, কাউকে রাগো বালা কাহানা। আল্লাহ কাউকে রাগো গাছ তহলাতে, কাউকে রাগো বালা কাহানা। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ।
একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে দেখতে চাইল। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে দেখতে চাইল। তোমার নূরে পাহাড় জ্বলল, তোমার নূরে পাহাড় জ্বলল। মুসা কেনে পুরল না মাওলা, তোমার লীলা খেলা। কেউ বোঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ। ইনুস তোমার নবী ছিল, মাসেতে গিলিয়ারে লইল। ইনুস তোমার নবী ছিল, মাসেতে গিলিয়ারে লইল। 40 দিন রে পার হইল, 40 দিন রে পার হইল। হজম কেনে হল না মাওলা, তোমার লীলা খেলা। কেউ বোঝে না আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে গুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে গুনে ফেলল। পুরতে সব পুরিল। ইব্রাহিম কেন পুরল না, হাইরে আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম তো পুরল না মাওলা, তোমার লীলা খেলা। কেউ বোঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো। মোরার পারো দিতে জাগান কে পারে বুঝিতে তোমার সাগান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেই দিন কাগাজি হবে, জর্রা জর্রা হিসাব নিবে। আল্লাহ যেই দিন কাগাজি হবে, জর্রা জর্রা হিসাব নিবে। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূলুল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল আল্লাহ 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 30,000 বছর লাগবে রাস্তা তোমার পাগার দিতে 30,000 বছর লাগবে রাস্তা তোমার পাগারি দিতে সেই দিন তোমায় কে তোহরাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল আল্লাহ 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 হীরার চেয়ে দাগার হইবে চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে দাগার হইবে চুলের চেয়ে চিকন হবে সেই দিন তোমায় কে তোহরাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল আল্লাহ 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 যেই দিন কাহার হবে জর্রা জর্রা হিগে হিসাব নিবে সেই দিন তোমায় কে তোহরাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল আল্লাহ 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 মানুষ নাই সে আল্লাহ মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রে মন মদিনার শহরে প্রেমের ডোরে বন্ধ রে মন মাবুদের শহরে আল্লাহ 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 বানাইলেন আকাশমান জমিন আর বানাইছেন রাগাত রোয়ার দিগেন আল্লাহ বানাইলেন আকাশমান জমিন আর বানাইছেন রাগাত রোয়ার দিগেন হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রে মন মাবুদের শোনে প্রেমের ডোরে বন্ধ রে মন মদিনার শোনে মারহাবা আল্লাহ বানাইলেন কত জাহাতি হলো না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাহাতি হলো না তার প্রেম প্রীতি মানুষ নাই সে আল্লাহ মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রে মন যে কথা বলতেছিলাম আল্লাহ বান্দাকে ভালোবাসে
আবার বান্দা আল্লাহকে ভালোবাসে। মাসুক আর মাসুক আর আশেক, মাসুক আর আশেক, বহু আল্লাহওয়ালা, বহু আল্লাহর ওয়ালি আল্লাহকে পাইতে যাইয়া রাজপ্রাসাদ ছেড়ে দিছে, আল্লাহকে পাইতে যাইয়া সংসার ত্যাগ করে ফেলেছে রে বাবা। আল্লাহকে যারা হাসিল করতে পারছে, ও ভাই আমরা তো আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর আদর্শ পালন করি, নবীর সুন্নত মানি, নবীও খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এই তাসাউফ জ্ঞান কি জানেননি বাবা? তাসাউফ জ্ঞানের শব্দ, তাসাউফ একটা আরবি শব্দ, বাংলা যার অর্থ হয় আত্মাকে শুদ্ধ করা। লম্বা জুব্বা পরছেন, লম্বা দাড়ি রাখছেন, যদি আপনার ভিতর যদি ভালো না হয়, যদি আপনার কলব যদি ভালো না হয়, মানুষের ভালো কাজ যদি আপনি না দেখতে পারেন, আপনার ভাই 5 তলা বিল্ডিং করছে, যদি এটা আপনার কাছে মনে হয় সে এত উপরে আমি এত নিচে, এই যদি আপনার ভিতরে থাকে, আপনার আরেক ভাই ধনী, আপনি হলেন গরিব, আমার আরেক ভাই কেমনে ধনী হলো, তারে কেমনে নিচে নামানো যায়, যদি এইগুলা আপনার ভিতরে থাকে, আমি হলাম আমার সমাজের সবচাইতে ধনী ব্যক্তি, আমার মতন ধনী ব্যক্তি কে আছে, আমি হলাম সমাজের সবচাইতে বড় মাতাব্বর, আমার চাইতে মাতাব্বর কে আছে, আমি হলাম এই জালালপুরের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি, আমার চাইতে গ্রামে বাহাদুর কে আছে। এইগুলা হচ্ছে বাবা আত্মার রূপ। এইগুলা যদি আপনার ভিতরে থাকে, দাড়ি লম্বা করে ইবাদত করলেও কোনো কাজ হবে না। এইগুলা যদি আপনার ভিতরে থাকে, 70 বার মক্কা মদিনা দৌড়াইলো, হজ করলে পাক হজ করলে কাজ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? দাঁড়ায়া জিকির করছি বলে বুঝেন না, বলে হুজুর মনে হয় কিছু জানে না। এটা বর্তমান প্রেক্ষাপটে আপনাদের প্রয়োজন, কারণ আপনারা আমাদেরকে শিখাইছেন বলে এইভাবে না বললে হুজুর আমরা আসবো না। কথা বলেন ঠিক কি না? আমি তো বাবা বুঝি, দাঁড়ায়া জিকির করছি, আল্লাহর একটাও গুনাহ হবে না। আমি কোনো ব্যক্তির নাম নেই নাই, আল্লাহ তাআলার নাম নিছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম দাঁড়ায় নেওয়া যায়, আল্লাহর নাম বৈশাও নেওয়া যায়, আল্লাহর নাম শোয়েও নেওয়া যায়, আল্লাহর নাম ঘুমাইতে গেলেও নেওয়া যায়। আসুন সামনের দিকে আগাই। 49টা দেশের প্রেসিডেন্ট ছিলে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম তাসাউফের মধ্যে যার নাম উল্লেখিত, ইব্রাহিম ইবনে আদহাম তাসাউফ পরিচালনা করেছেন। ইব্রাহিম ইবনে আদহাম তাসাউফের জ্ঞান চর্চা করেছেন। তাসাউফের জ্ঞান কি? তাসাউফের জ্ঞান কি বাবা? তাসাউফের জ্ঞান হলো এমন একটা জ্ঞান যেইটার মধ্যে কোনো কলম নাই, যেইটার মধ্যে কোনো খাতা নাই, যেইটার মধ্যে কোনো বই নাই, কলবের সাথে কলবের কালেকশন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোহবতে আউলিয়া, সোহবতে আউলিয়া, সোহবতে আউলিয়া, ওইটার নাম হচ্ছে বাবা তাসাউফ। সামনাসামনি বসছে, একজন আরেকজনের সাথে কলবটা লাগাইছে, যে ফোকাসটা তার ভিতরে গেছে, যে জ্ঞানটা তার ভিতরে ঢুকছে, এইটার নাম হচ্ছে বাবা তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাসাউফের জ্ঞান আমার আপনার নবী উমরকে শিখাইলেন, উমরকে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়াইছে, সাহাবীরা বসা, খুতবার মাঝখানে বলতেছে ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবীরা প্রশ্ন করে, এরে উমর, আজকে যে খুতবা আলোচনা করলা, ইয়া সারিয়াতুল জাবাল বললা, জাবালের পাহাড়ের কথা বললা, খুতবার আলোচনার ভিতরে তো এই জিনিসটা নাই। উমরের ডাক দিয়ে কই জিনিসটা নাই, এটা আমি জানি। আমি কি দেখছি তোমরা জানো নি? আমি তাকায়া দেখি খুতবা দেওয়ার জন্য যখন আমি দাঁড়াইছি, আমার সাথী ভাইরা ওই পাহাড়ের কাছে অবস্থিত, তাদের পিছন দিয়া শত্রু আক্রমণ করতেছে। আমি উমর মিম্বর থেকে তাদেরকে সাবধান করে দিলাম, এরে সাহাবীরা, এরে আমার সাথীরা,
তোমরা পাহাড়ের আড়াল করো, যদি পাহাড়ের আড়ালে তোমরা না যাও শত্রু আইসা তোমাদেরকে আক্রমণ করবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জ্ঞানের নাম হচ্ছে তাসাউফ। ও বাবা, শরীয়তের ইলম আপনার লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। আপনি নামাজ পড়তে যাইয়া আপনি নিয়ত বানলেন, সূরা ফাতিহা পড়লেন, এটার নাম হচ্ছে শরিয়া ইলম। আর সূরা ফাতিহা পড়ার পর আপনি যখন রুকু করলেন, আপনি যখন সিজদা করলেন, রুকু সিজদা করার পরে যে মজাটা পাইলেন এইটার নাম হচ্ছে তাসাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন সামনের দিকে আগাই। ও বাবা, আমার মাথায় পাগড়ি, আমার শরীরে জুব্বা, আমাকে দেখতে দেখা যায় আল্লাহর ফেরেশতার মতো। বাবা খোদা কি কসম, আমার মতো গুনাহগার এইখানে কেউ নাই, আমার মতন অপরাধী কেউ নাই রে বাবা। কারণ আমি যখন আমার দিকে তাকাই আমার জীবনে গুনাহ ছাড়া আমি আর কিছু দেখি না। আপনি যখন আপনার নিজের মধ্যে আপনি থাকাইবেন, আরেকজন নিয়ে চিন্তা করার সময় আপনি পাবেন না। আপনি জীবনে কি করতেছেন এইটা যখন আপনার নিজের দিকে আপনি তাকাইবেন, আরেকজনের গীবত করার সময় আপনার কাছে নাই। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম প্রথম অবস্থায় আল্লাহ ভোলা ছিল, রাত্রের বেলা ঘরের মধ্যে ঘুমাইছে, গভীর রাতে কে যেন ছাদের উপর আইসা টক 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 করে হাঁটে। ইব্রাহিম ইবনে আদহাম ছাদের উপরে উঠছে, উইটা দেখে একটা পাগল টক 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 করে হাঁটে, ডাক দিয়ে করে পাগলা ছাদের উপরে তুমি কি খুঁজো? বলে আমি ছাদের উপরে আমার উট তো গাই। ইব্রাহিম ইবনে আদহাম বলে তুমি যদি উট খুঁজতে হয় মরুভূমিতে খুঁজো, জঙ্গলার মধ্যে খুঁজো, ছাদের উপরে তো কোনো সময় উট আসবে না। পাগলা ডাক দিয়া কয় আমি যদি ছাদের উপরে উট না পাই রে বাদশা ইব্রাহিম, তুমি রাজ সিংহাসনের জাজিমে বৈশা তুমি তো আল্লাহ তাআলাকেও খুঁজে পাবে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। সারা জীবনে যা করছিল সবগুলা পরিবর্তন হয়ে গেল। অ্যাটেনশন প্লিজ, খেয়াল করেন আমি কি বলতেছি, এদিকে তাকান, আমার দিকে মনোযোগ, আমার দিকে মনোযোগ দেন। মানুষ একটু কারণে মানুষের ব্রেন খুলে যায়। দেখবেন যে লোকটা সারা জীবন চুরি করছে, যেই লোকটা সারা জীবন ডাকাতি করছে, একজন ভালো মানুষের 1 মিনিট কথা বলার কারণে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়। জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাতের আধারে ওই পাগলার কথা শুই না পাগল হয়ে গেল। হাই, জীবনটা কোথায় কাটাইলাম, আমি নাকি এই সিংহাসন বইসা আল্লাহকে পাবো না। হাঁটি আমি সারাদিন যে কর্ম করি, সারাদিন যে ব্যস্ততা থাকি, 49টা দেশের প্রেসিডেন্ট আমি সময় কোথায় পাই? রাতের আধারে জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ যত ডাকে তার তত মধুর লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ডাক দেয়া কই তোমার যে আত্মাটা আছে, যত জিকির করবা তোমার আত্মা শান্ত হইব। জোরে বলুন সুবহানাল্লাহ। হার্টের রোগী যদি কেউ এখানে থাকেন, যদি সকাল সন্ধ্যা হার্টের উপরে আল্লাহ আল্লাহ বলে ধাক্কা দেন, 1 দিন না 2 দিন না, আপনি 40 দিন আমল করেন, আপনার হার্ট ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বালকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম মানুষকে দেখে পলায়ন করে, মানুষের সামনে পড়ে না বাবা, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে আমার যদি আমার দেশের লোকেরা পাইয়া যায় আবার তো নিয়া সিংহাসনে বসাইবে। এবার শুধু আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ জপতে জপতে এবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একটা মসজিদের বারিন্দায় বৈশা বাবা আল্লাহ আল্লাহ জিকির করে, একটা পাগড়ি
নিছে, পাগড়িটারে কাইটটা 7.5 হাত বানাইছে, ওই কম্বলটারে পেছাইয়া পাগড়ির মতন বানছে, বাইন্দা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। মসজিদের মুয়াজ্জিন কয়, এরে পাগলা মসজিদ থেকে বাহির হয়ে যাও, বেশি সময় এখানে জিকির করা যাবে না। ইব্রাহিম ইবনে আদম শুনে না, আল্লাহ আল্লাহ জিকির করে। মসজিদের খাদেম সাহেব কয়, রে পাগলা দূরে চলে যাও, পাগড়ি বান্দার কারণে তারা তো আর চিনে না, দাড়ি মুছে তো বড় হইছে তারা তো আর চিনে না। মসজিদের বারান্দা বইসা আল্লাহ আল্লাহ জিকির করে। এবার খাদেম সাহেব কয়, পাগল রে এমনে থামান যাইতো না, দুইটা ঠ্যাঙ্গের মধ্যে দইরা বাবা টানতে টানতে নিচের দিকে নিয়ে যায়। সিঁড়ির মধ্যে যখন টানে ওই দিকে বারিকায়, ওই দিকে বারিকায়। ইব্রাহিম ইবনে আদম ডাকদা কয়, রে আমার নফস, এরে আমার আত্মা, জীবন তো বড় আরামায়েশ করছো, এখন বুইজা দেখো তুমি আল্লাহরে পাইবানি। তুমি যদি আল্লাহরে পাইতে চাও, এরে আমার নফস এর চাইতে আরো বেশি কষ্ট করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দিন ধরে খাবার নাই, শুধু আল্লাহর জন্য দিয়ানা হয়ে গেছে। কেমনে আল্লাহরে পাওয়া যায়, কেমনে আল্লাহরে খুশি করা যায়। আর আমার আপনার জীবন হইছে কেমনে পেটরে শান্তি করা যায়, কেমনে পেটরে খুশি করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদম আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবার মসজিদ থেকে তারা তাড়াইয়া দিছে, রাতের গভীরে জঙ্গলার মধ্যে গেছে, যাইয়া দেখে এখানে একজন দরবেশ আল্লাহ আল্লাহ জিকির করে সাইটের মধ্যে বসছে, বৈশা আল্লাহ আল্লাহ জিকির করবে। দরবেশ ডাক দেখো, এটা আমার এরিয়া, 12 বছর ধরে আমি এখানে জিকির করি, তোমারে সুযোগ দেওয়া যাবে না, এখান থেকে চলো, এখান থেকে আউট হয়ে যাও। ইব্রাহিম ইবনে আদম বলে, রে মালিক, মসজিদে গেলাম জায়গা পাইলাম না, জঙ্গলার মধ্যে আসলাম, দরবেশ তারায়া দেয়, চোখের পানি ফালায়া কান্দে আর হাঁটে। এবার যখন সামনে পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে একটা গুহা দেখা যায়। গুহার সামনে দাঁড়ায়া বলে, ভিতরে কি কেউ আছো? যদি তাকো বাহির হও, উত্তর দাও, আমার একটু জায়গা দাও, আবার আমার এখান থেকে তাড়ায়া দাও। কিছুক্ষণ অপেক্ষা করার পরে গুহার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম এবার গুহার ভিতরে ঢুইকা যখন আল্লাহর নামে টান মারলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। যখন আল্লাহ আল্লাহ বলে জিকির মারছে, আল্লাহ তাআলার আরশ আজিম ধর ধর করে কাঁপা শুরু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া করে, ফেরেশতারা, আমার ইব্রাহিম আমারে ডাকা শুরু করছে, আমার আরশ গরম হয়ে গেছে, আমার আরশ কাঁপা শুরু করছে তার আওয়াজে। যাও যাও যাও, আমার ইব্রাহিম অনেক দিন ধরে খানা খাই না, তার জন্য বেহেশতে থেকে খানা নিয়ে যাও। জুরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেহেশত থেকে খানা পাঠাইছে, মান্না ওয়া সালওয়া। আল্লাহ তো আগে মূসা আলাইহিস সালামের জামানায় আসমান থেকে খাবার দিত। জোরে বলুন আল্লাহু আকবার। এটা অনেক লম্বা ঘটনা, এইদিকে গেলাম না। এবার যখন ইব্রাহিম ইবনে আদমের জন্য খানা পাঠাইছে, ওই যে আরেক দরবেশ সামনে জিকির করত, এবার তার কাছে শয়তান গেছে। শয়তান আছে কিনা নাই? শয়তান দরবেশের বেশ ধরে গিয়া কয়, রে দরবেশ, তুমি 12 বছর ধরে ইবাদত করো, আল্লাহ
তোমার দুইটা রুটি দেয় আর একটু হালুয়া দেয়। ইব্রাহিম ইবনে আদহাম পাহাড়ের গুহার ভিতরে বইসা আজকে থেকে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। তারে আল্লাহ বেহেশত থেকে খানা পাঠাইছে, অনেক খানা, যে খানা পাঠাইছে 50 জন খায়া শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার প্রতি জুলুম করছে। দরবেশের তো মাথা গরম হয়ে গেছে, এটা কি কবর, আমারে আল্লাহ দুইটা রুটি দে, একটু হালুয়া দে। দরবেশ পাগল হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহামের কাছে যাইয়া দেখে ঠিকই তো 50 জনের খাবার আল্লাহর পাঠাইছে, সারা এলাকা মোহিত হয়ে গেছে। ওই যে দরবেশ ইব্রাহিম ইবনে আদহামের খানাটা দেইকা বাজান ঢিল মাইরা সবগুলি ফালায়া দিছে। জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলার বর্তা চলো না, আল্লাহ তাআলা ডাক দিয়ে রে দরবেশ, তুই ছিলি একজন রাজার একটা কর্মচারী, তোর একজন মালিক ছিল, তুই গাছ কাটতি, তোরে দৈনিক 1 টাকা করে দিত। একদিন গাছ কাটতে কাটতে তোর আঙ্গুলটা কাইটা গেল, তুই আমার জিকিরে মশগুল হয়ে গেলি, কাশি রাখলি, সালা রাখলি, আর গাছ কাটলি না। আমি আল্লাহ তোর ওই দিন থেকে তোরে 2টা রুটি দেই, একটু হালুয়া দেই। আর আমার বন্ধু ইব্রাহিম 1টা 2টা দেশের রাজা না, 49টা দেশের রাজা। সে আমার জন্য পাগল হয়ে গেছে, সে 49টা রাষ্ট্র আমার জন্য সে ছেড়ে দিছে, তারে আমি কিভাবে কম দেই? এই জন্য আমি আল্লাহ তার জন্য তো খানা পাঠাইছি, আমি আল্লাহ তার জন্য খুশি হয়ে গেছি। আর তুই যে আমার ইব্রাহিমের খানাটা ফালায়া দিলি, আজকে থেকে তোর কানা বন্ধ, তোর জন্য ওই আবার কাশি আর সালা রেডি আছে, গিয়া গাছ কাটা শুরু কর। জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। এলেমের ওই বাহাদুরি, দনের গৌরব দাও ছাহারি। এলেমের ওই বাহাদুরি, দনের গৌরব দাও ছাহারি। কামিল পীরের চরণ তলে, মুর্শিদের ওই চরণ তলে, জীবন ঠুকু দাও ডালি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এবার ইব্রাহিম ইবনে আদম আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, মন তো আর ভরে না, মনের মধ্যে একটা পিপাসা লাগছে। ডাক দিয়া কই আল্লাহ, আর তো ইবাদত করে আমার মন তো ভরে না, এখন আমার মন চাই তোমার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে, আর তোমার নবীর রওজার সামনে গিয়ে দাঁড়াইতে। তুমি একটু আমারে সুযোগ করে দাও। জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর। যেতা হয় আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। যেতা হয় আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি,
চলো মদিনা বলো দেখবি যদি নূরের ছবি দেখবি যদি নূরের ছবি চলো মদিনা মদিনা মোর আসল ঠিকানা নবী মদিনা মোর আসল ঠিকানা নবীজির সঙ্গ লবি সারা জীবন সুখে রবি নবীজির সঙ্গ লবি সারা জীবন সুখে রবি মরা দিল তোর তাজা রবে মরা দিল তোর তাজা রবে মরা রবে না বলো মরা দিল তোর তাজা রবে মরা দিল তোর তাজা রবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা নবী মদিনা মোর জোরে বলবেন কি আল্লাহু আকবার আমার আল্লাহরে গভীর রজনীর ডাক দেন আল্লাহ আরে জোরে ডাক দেন আল্লাহ এবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলারে বলে আল্লাহ মন তো আর শান্ত হয় না মনে চায় আপনার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করি ও বাবা বাইতুল্লাহ শরীফ হচ্ছে এমন একটা ঘর যেইটা হচ্ছে মুসলমানদের সবচাইতে প্রিয় একটা জায়গা মদিনার শরীফের মধ্যে এমন একটা জায়গা যেখানে মুমিন যাইতে চায় এই বাইতুল্লাহ শরীফ যিনি বানাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ওনারা নির্মাণ করলেন ও বাবা এখানে অনেক কাহিনী একটু বলি শুনেন পাহাড়গুলা থেকে পাথর আইনা যখন একটার উপর আরেকটা রাখলো ইট নাই সিমেন্ট নাই কোনো কিছু নাই আল্লাহ তাআলার কুদরতি ভাবে জোড়া লাইগা যায় জয় বলুন সুবহানাল্লাহ এবার উঠতে উঠতে 24 হাত চতুর্দিকে 24 হাত উপরে যখন উঠলো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক কই আল্লাহ এখন তো উপরে উঠে গেছে কিভাবে উঠবো কিভাবে এই ঘরের কাজ করব ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মেস্তুর আর ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন হেল্পার আর যুগালি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এবার আল্লাহ ডাক দেখে রে জিবরাইল বেহেশত থেকে একটা পাথর নিয়ে যাও জিবরাইল আমিন একটা পাথর নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের মধ্যে দাঁড়ায় কই উপরে উঠ পাথর উপরে উঠাই আবার কই নিচে নাম পাথর নিচে নামাই জোরে বলবেন কি আল্লাহু আকবার এই পাথরটা আজও কাবা শরীফের কাছে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজ করছে ওই পাথরের ভিতরে তার পায়ের ছাপ আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমহকেতে সোনালি রওজায় বলো ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমহকেতে বলো ইচ্ছে জাগে চমহকেতে আমি অদম একন যেতে পারি নাই কাবারি কাবা সোনার মদিনায় আমি অদম একন যেতে পারি নাই কাবারি কাবা সোনার মদিনায় তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই ইচ্ছে জাগে চমহকেতে সোনালি রওজায় বলো ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমহকেতে সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে বলেন ইচ্ছে জাগে চমহকেতে সারা বছর অনেকে উমরা করে
জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেকে উমরা করে। জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সাথে সাথী হতে, তাদের সাথে সাথী হতে আমার মন চায়। ইচ্ছে জাগে চমহকেতে সোনালীরাও যায়, বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমহকেতে। ইব্রাহিম ইবনে আদহাম পাগল হয়ে গেছে, আল্লাহ তাআলার বাড়িতে যাবে। ওই সমত বাবা এরোপ্লেন নাই, ওই সমত বাবা আকাশের উপর দিয়া যাওয়ার মতন কোনো যানবাহন নাই। মানুষ নদী পথে যাইতো, মানুষ জাহাজে যাইতো। আমাদের দেশের বাংলাদেশের মানুষ চিটাগাং থেকে লঞ্চে হজে যাইতো। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম স্টিমারের মধ্যে গিয়া বসছে। স্টিমারের মধ্যে মানুষ যখন ফুল হইতো, ভরপুর হইতো, তখন স্টিমার ছাড়তো। ইব্রাহিম ইবনে আদহাম একদিন না, 2 দিন না, 1 মাস চলে গেছে। আর আল্লাহ আল্লাহ নাম জপে, জিকির আজগারে মশগুল, মাওলা পাকের ইবাদতে মশগুল, নামাজের মধ্যে মশগুল, তাহাজ্জুদের মধ্যে মশগুল। 1 মাস যখন হয়ে গেছে, এবার লঞ্চটা ভরপুর হয়ে গেছে। এক বাদশা নর্তকে নিয়ে উঠছে, বাদ্যযন্ত্র নিয়ে উঠছে। বাদশাহ আনন্দ উল্লাস করবে। ও বাবা, বাদশাহ যখন স্টিমার যখন ছাড়লো, বাদশাহ আনন্দ উল্লাস শুরু করলো, নর্তকীরা নাচে, বাদশাহ মদ খায়, বলে গান গাও, নাচো, বাদ্য বাজাও। এবারে যখন নাচানাচি শুরু হয়ে গেল, বাদশাহ নাচে, নর্তকীরাও নাচে, আর 2 জন ঢোল বাজায়, 2 জন ঢোল বাজায়। এবার ঢোল বাজাইতে বাজাইতে চিন্তা করে, আমরা তো 2 জন, আরেকজন দেখি একটা পাগল নি পাই, তার নিয়ে আমরা এবলা মজা করব। তাকায় দেখে কোনার মধ্যে আল্লাহ আল্লাহ বলে ডাকে ইব্রাহিম ইবনে আদহাম। ওই 2টা দুষ্ট লোক যাইয়া ইব্রাহিম ইবনে আদহামের এই দিকে ডুল দিয়া বাড়ি মারে, আবার বাবা ওই দিকে ডুল দিয়া বাড়ি মারে। ইব্রাহিম ইবনে আদহাম কোনো কিছু বলে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার? কেমন জ্ঞান অর্জন করছে! আঘাত পাওয়ার পরও কোনো কিছু বলে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার? এটার নাম হচ্ছে বাবা তাসাউফ। আঘাত প্রাপ্ত হওয়ার পরও কোনো কিছু বলে না। তাসাউফ মানুষকে শিখায় যে আঘাত করে সে হচ্ছে জুলুমকারী, আর যে আঘাত সহ্য করে সে হচ্ছে মজলুম। আঘাত সহ্য করার পরে আল্লাহরে যখন একটা ডাক দিব, ডাক দিয়া যখন আল্লাহর কাছে কইব, ওই মজলুম ব্যক্তি যা চাইব আল্লাহ তাআলা তা দিয়া দিব। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কোনো কিছু বলে না। আবার ডুল দিয়ে ডান দিকে বাড়ি মারে, আবার বাম দিকে বাড়ি মারে। ইব্রাহিম ইবনে আদহামের মাথা 2 দিকে ফেটে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মাথা যখন 2 দিকে ফাইটা রক্ত যখন বাহির হইছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রে ইব্রাহিম, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। তুমি যদি আমারে হুকুম দাও, আমি আল্লাহ স্টিমারটা উল্টায়া দিব, যারা আছে তাদেরকে সবগুলারে আমি মাইরা ফেলবো। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়ে বলে, এরে আসমানের মালিক, তারা আমারে কষ্ট দিছে, তুমি যদি তাদেরকে মাইরা ফালাও তোমারও বা লাভ হবে কি? আর আমি যদি তাদের জন্য বদদুয়া দেই আমারও বা লাভ হবে কি? জোরে বলবেন কি আল্লাহু আকবার? কেমন জ্ঞান বাবা অর্জন করছে, কেমন জ্ঞান অর্জন করছে! ডাক দিয়া করে, আল্লাহ তুমি মারলো তো তোমার লাভ হবে না, ওই লোকগুলা যদি ময়রা যায় আমারও তো লাভ হবে না। তার চাইতে তুমি আল্লাহ
তাদেরকে আমার পরিচয়টা দিয়া দাও। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আর তাদেরকে হেদায়েত দিয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওইবার যে রাজা, ওই রাজা তাকায় দেখে ওই ইব্রাহিম ইবনে আদহামের মাথার মধ্যে তো কম্বলের পাগড়ি বাঁধা। তাকায় দেখে দুই সাইড দিয়ে রক্ত পড়তেছে। ডাক দিয়ে কইরে, তোরা থাম থাম থাম, তোরা তো লোকটাকে মাইরা ফেলবি। ওই বাদশা যখন যাইয়া কম্বলের পাগড়িটা মাথার থেকে খুলছে, খোলা মাত্রই দেখে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, যারা আমার ঈমানদার বান্দা তারা সর্বাপেক্ষাই সব সময় আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এবার রাজা ইব্রাহিম ইবনে আদহামের পায়ের মধ্যে দইরা বলে, এরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমি তোমাকে চিনতে পারি নাই। তুমি তো আমারও রাজা। তুমি 49টা দেশের বাদশা ছিলা, 49টা দেশ তুমি শাসন করতা। আমি তো তোমাকে চিনি নাই, আমি তো ভুল করে ফেলেছি। আমি কত খাজনা আমি তোমার দিলাম, কত কত কিছু আমি, কত কর আমি তোমার দিলাম, কত ট্যাক্স আমি তোমার দিলাম। আমিও তো তোমার গোলাম। পায়ের মধ্যে জড়ায় বলে, রে বাদশা, তুমি আমারে ক্ষমা কইরা দাও, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে তওবা করায়া দাও, তওবা করায়া দাও। ওরে বাদশা, জীবনে যা করছি সব ভুল করছি, তুমি আমারে তওবা করায়া তুমি আমারে তোমার দলভুক্ত করো, তুমি আমারে তোমার সহবতে আশ্রয় দাও। জোরে বলবেন কি আল্লাহু আকবার। পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। ও খুলো রিয়ার মাঝে, ও খুলো রিয়ার মাঝে, ডুবা নৌকা বেশেরায়। এলে মেরই বাহাদুরি, দনের গৌরব দাও চাহারি। এলে মেরই বাহাদুরি, দনের গৌরব দাও চাহারি। কামিল পীরের চরণ তোলে, মুর্শিদের চরণ তোলে। জীবন ঠুকু দাও ডালি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওই বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সহবতে যাওয়ার কারণে ওই বাদশাও আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার ব্যাপারে আল্লাহর কোরআনে আল্লাহ জানাই দিছে, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের মধ্যে সূরাতু একটা কাহফ নামে একটা সূরা আছে, 15 নম্বর পারা। 7 জন যুবকের কথা আছে। 7 জন যুবক যখন গুহার মধ্যে ঢুকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সূর্যটাও তাদের কাছ থেকে আড়াল করে রাখছিল। সূর্যটাও এমন ভাবে আলো দিছিল যেন তাদের শরীরের মধ্যে সূর্যের আলো যেন না লাগে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। সায়াকুলুনা সালাতাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবউনা। আল্লাহ পাক রব্বুল
রাব্বুল আলামিন জানায়া দিলেন, মানুষ না, মানুষ না, মানুষ না, আল্লাহর ওলিদের কাজ সাবে কাহাবকে একটা কুকুর মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা জানায়া দিছে ওই কুকুরটাও জান্নাতে প্রবেশ করবে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানায়া দিছে, চারজন ছিল যুবক, তিনজন ছিল যুবক, চারজনের মাথা যে ছিল সে ছিল কুকুর, পাঁচজন ছিল, পাঁচজনের মধ্যে ষষ্ঠ নাম্বার যে ছিল সে ছিল কুকুর, তারা ছয়জন ছিল, সাতজনের মাথায় যে ছিল সে ছিল কুকুর। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমি আপনাদেরকে যে ইলম বুঝাইলাম এটার নাম হচ্ছে তাসাউফ। ও বাবা, এটা শরিয়া যদি আপনি খুঁজেন, ইমামে আজম আবু হানিফা বলে নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, হজ কেমনে করবা, যাকাত কেমনে দিবা, তুমি ফরজ ইবাদত, নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত কিভাবে করবা আমি লিখলাম, ইমামে আজম আবু হানিফাকে আমি লিখলাম, ইমাম শাফিকে আমি লিখলাম, ইমাম মালিকিকে আমি লিখলাম, ইমাম হাম্বলিকে আমি লিখলাম। তাসাউফ যদি শিখতে চাও হযরত আলী বলে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও হাসান বসরি কয়ে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও জুন্নুন মিসরি কয়ে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও রাবিয়া বসরি কয়ে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও ইব্রাহিম ইবনে আদহাম কয়ে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও ইব্রাহিম ইবনে আদহাম বলে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও মৌলানা জালালউদ্দিন বলে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও শামসুদ্দিন তিবরিজ বলে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও খাজা গরিব নওয়াজ বলে আমার কাছে আসো। তাসাউফ যদি শিখতে চাও বাংলার জমিনে যিনি তাসাউফ শিক্ষা দিয়েছেন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি, তিনি বলে আমার কাছে আসো। জোরে বলবেন কি আল্লাহু আকবার। যার পরশে বাংলাদেশে, যার পরশে বাংলাদেশে আদারে হই রোশনি, হযরত বাবা শাহজালাল মুজাররদে ইয়ামনি, হযরত বাবা শাহজালাল মুজাররদে ইয়ামনি। রাজা ছিলেন গুরু গোবিন্দ, বন্ধ করলেন নদীর পথ, যাই নামাজ বি চাইয়ারে বাবা দেখাইলেন কেরামত। জোরে বলুন আল্লাহু আকবার। আরে সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, না লাগাইল তরুণী, হযরত বাবা শাহজালাল মুজাররদে ইয়ামনি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম শেষ বয়সে উনার ইলমে ফারাসাত এমন হয়ে গেছে, জাগাত বৈশা কবরস্থানের মধ্যে কবরবাসী কি করে সেটাও দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখেননি, আমি দেখিনি, কবরের মধ্যে মানুষ কি অবস্থায় আছে সেইটাও দেখে। এক পুলিশ জঙ্গলার মধ্যে গেছে, যাইয়া দেখে ইব্রাহিম ইবনে আদহাম বসা। চিনে নাই গিয়া বলে, রে পাগলা, আমি তো এই থানার ওসি, আমি তো রাস্তাটা হারায় ফেলছি, তুমি আমার রাস্তাটা দেখাই দিবানি। ইব্রাহিম ইবনে আদহাম বলে, ওই যে দেখো কবরস্থানের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই দিকে মানুষ আছে, ওই দিকে যাও। এবার ওই পুলিশ ওই দিকে যায় দেখে এখানে শুধু কবর আর কবর, এইখানে কোনো মানুষ নাই। আয়েশা গাছের ডাল ভাঙ্গা ইব্রাহিম ইবনে আদহামকে আঘাত করতেছে, বলে তোর পাগলামি আবার ছুটায়া দিব, আমি রাস্তা চিনি না, তুই আমার কবরস্থানের দিকে পথ দেখাস, এখন তোর পাগলামি আমি ছুটায়া দিব। জোরে বলবেন কি আল্লাহু আকবার। ও ভাই, তাসাউফ এমন একটা এলেম, যে এলেম দিয়া যেই চক্ষু তৈয়ার হইলে এই চক্ষু দিয়া কবরে মানুষ কেমন আছে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাস্তব বলতেছি, বাস্তব, কল্পনা না, বাস্তব, বাস্তব বলতেছি। আজকে মোবাইলে ইমু দেখেন না, ইমু, হোয়াটসঅ্যাপ, আপনি যেগুলি ব্যবহার করেন, টেলিগ্রাম, আপনি যেগুলি ব্যবহার করেন, এগুলা কি ইহুদি নাসারা? এগুলার জ্ঞান কোথায় থেকে পাইছে? এগুলা তারা কি আনছে নাকি? এইগুলাই তাসাউফ তত্ত্ব তারা বিশ্লেষণ করে পেয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার।
আমি আপনি কি করি? খালি গুতাগুতি। কি করি? গুতাগুতি, বুঝেন না? মারামারি মারামারি। আপনারে কেমনে আমি ধরুম? আপনার টাইম না কেমনে আমি সালাম আমো? এক কাপ চা কামো আর আপনার বদলাম করুম দোকানে বইয়া। কথা বলেন ঠিক কিনা? এই বললাম ঠিক নি? এক কাপ চা কামো, চা খায় আপনার বদলাম করুম, ঠিক কিনা? আর দোকানে বৈশা বৈশা কার বাড়িতে কি হচ্ছে খালি এগুলি কমু, এইগুলা নিয়ে আমরা ব্যস্ত। আমার ভাই বড় লোক হয়ে গেছে, তারা টাইম নিচ্ছে না বা এ বড় লোক হইলো করে, এ আমার মতন এক সোনার ঘরে থাকবো, এ আমার মতন টিনের ঘরে থাকবো, এর করে 5 তলা বাড়ি করে হইতো। কথা বলেন ঠিক কিনা? এইগুলা আত্মার রোগ। কিসের রোগ? আত্মার রোগ। আমরা ডাক্তারের সমস্যা হলে, হাত ভেঙে গেলে ডাক্তারের কাছে যাই। আপনার যে আত্মার ভিতর রোগ আছে, আপনি কার কাছে গেছেন? আপনার যে আত্মার ভিতরে সমস্যা আছে, আপনি কার কাছে গেছেন? খালি তো মানুষরা আইক্যাওলা বাস দেন। কি দেন? আইক্যাওলা বাস। যে কথা বলতেছিলাম, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রে পুলিশ আইসা পিটাইতেছে, এমন ভাবে পিটাইতেছে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম আর পিটা কাইয়া দোয়া করতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার যে মারতেছে তারা তুমি ক্ষমা করো, আর নবীর উম্মতরে তুমি মাফ করো। ও আল্লাহ, আমি গুনাহগার, আমারও তুমি ক্ষমা কইরা দাও। জোরে বলবেন কি আল্লাহু আকবার? এবার সাইটে যারা দরবেশ ছিল সবাই দৌড়ায় আসছে, আইসা বলে, রে পুলিশ, কারে মারছো তুমি চিনোনি? বলে, তুমি তো হইলা এই থানার ওসি, তোমার তো তুমি শুধু ওসি, আর তুমি যারে মারছো সে 49টা দেশের বাদশা ছিল, ইব্রাহিম ইবনে আদম। জোরে বলুন আল্লাহু আকবার। কি বুঝলেন? এ ভাই, কি বুঝলেন? চিন্তা করেন। আঘাত পাওয়ার পরও তার জন্য দোয়া করে। আপনি আমারে সয়া দেখেন না, আমি আপনার কি করি? আমি তো মেহমান, আমারে সয়া দেখেন। ইব্রাহিম ইবনে আদম তার জন্য দোয়া করতেছে। তাসাউফের ইলম কেমন ইলম শিখছে? জোরে বলুন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কই পুলিশে, এরে ইব্রাহিম ইবনে আদম, তোমারে মারলাম, তুমি তো তোমার পরিচয় দাও নাই। বলে, রে পুলিশ, তুমি আমারে মারছো, আমি তো স্বর্ণের চামচ মুখে দিয়া বড় হইছি, আমার পিঠের মধ্যে আমার শরীরে কেউ কোনোদিন আঘাত করে নাই। তুমি যে আমারে মারছো, তুমি হইলা জুলুমকারী, আর আমি হইলাম মজলুম। ওই ফাঁকে দিয়া সুযোগ পাওয়ার কারণে আল্লাহর দরবারে 2টা হাত তুলছি, 2টা হাত তুইলা তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমারে হেদায়েত দেয়। নবীর উম্মতের জন্য দোয়া করছি, আল্লাহ যেন নবীর উম্মতরে ক্ষমা করে। আমার জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমরার নবী নূরের নবী, যার সাথে নাই তুলনা গো, যার সাথে নাই তুলনা। নবীজিকে মাটি বললে, নবীজিকে মাটি বললে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। আজকে কি রাত চলতেছে বলেন? আজকে কি রাত? মেরাজের রাত। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলার দিদারে নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে ওয়াসাল কারনি কি বলছেন জানেন? একটু শুনেন, একটু শুধু বলে দিয়ে যাই। ওয়াসাল কারনি নবীজির আশিক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু বলি শুনেন, আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার আগে জুব্বাটা হাতে নিয়ে আল্লাহর নবী বললেন, এরে আবু বকর, তুমি তো ওয়াসাল কারনির দেখা পাবে না। এরে উমর, এরে আলী, তোমরা দুইজন ওয়াসাল কারনির দেখা পাইবা, এই জুব্বাটা তারে উপহার দিবা। আবু বকর কয়, নবীজির সাথে সারা জীবন সম কাটাইলাম, জুব্বা পাইলাম না। ওমর কয়, নবীজির সাথে সারা জীবন কাটাইলাম, জুব্বা পাইলাম না। উসমানে কয়, নবীজির সাথে সারা জীবন সম কাটাইলাম, জুব্বা পাইলাম না। আলী কয়, আমিও তো জুব্বা পাইলাম না। এই ব্যক্তিটা না জানি কেমন, এই ব্যক্তিটা না জানি কেমন, ওই ব্যক্তিটা না জানি কেমন আল্লাহওয়ালা, ওই ব্যক্তিটা না জানি কেমন আল্লাহর ওলি, ওই ব্যক্তিটা না জানি কেমন ফরেজগার ব্যক্তি। উমর এবং আলী আর 9 দেশের মধ্যে যখন গিয়া তালাশ করা শুরু করছে, ওয়াসাল কারনিকে তোমরা কেউ চিনোনি? মানুষে ডাক দিয়া কয়, উমর, অর্ধ পৃথিবীর বাদশা তুমি, তোমার বাদশাহী তোয়া তুমি ওয়াসাল কারনিকে খুঁজতে আইলা, তোমার কি মাথার মধ্যে কোনো সমস্যা হয়েছে নি? ওমরে ডাক দিয়া কয়, মাথার মধ্যে কোনো সমস্যা নাই, ওয়াসাল কারনি কোথায় থাকে ওই জায়গাটার সন্ধান আমার দিয়া দাও। মানুষ কই, যেই লোকটা মানুষ কান্দে তখন সে হাসে, আবার মানুষ যখন কান্দে তখন সে হাসে, আবার মানুষ যখন হাসে তখন সে কান্দে। এই পাগল লোকটার খোঁজ করবার জন্য তোমরা আসছো। একজন দেখা দেয় জঙ্গলার মধ্যে গিয়া দেখো ওয়াসাল কারনি বসবাস করে, নবীর আশেক, নবীর পাগল, লতা পাতা দিয়া ঘর বানাইয়া এখানে বসবাস করে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। নবীর আশেক, দুনিয়া বিরাগী, তাসাউফের ইলম যার ভিতর ছিল, সেও একজন তাবি যার নাম ওয়াসাল কারনি। এবার ওমর আলী যখন গেছে, যাওয়ার পরে বলতেছে, তোমরা রে কোথায় বসতে দিব, আমার ঘরে তো কোনো বসার জায়গা নাই। ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই হইল জুব্বা মুবারক, আল্লাহর নবী আপনার জুব্বা উপহার দিছে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওয়াসাল কারনি জুব্বা হাতে নিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর জুব্বার দিকে তাকায়। জুব্বা তো আর গায়ে দেয় না, কিছুক্ষণ পরে জুব্বা গায়ে দিছে। এবার উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা বলতেছে, তোমরা যে দুইজন নবীর সাথে চলাফেরা করছো, নবীর একটু ইতিহাস আমারে শোনাও না, নবীর একটু কাহিনী আমারে শোনাও না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। এবার ওয়াসাল কারনি আলী ডাক দিয়া কয়, আমি হলাম নবীর মেয়ের জামাতা, আমি রাসূলের সাথে অনেক দিন রয়েছি, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ আমি রাসূলের সাথে দেখেছি। আমি আলীর জন্ম কাবা ঘরে, আমি সর্বপ্রথম রাসূলকে চর্মচক্ষু দিয়া দেখছি, তারপর দুনিয়ার সবাইকে আমি দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাইতেছি, একটু ধৈর্য ধরেন, আমি কি বলতে চাইতেছি একটু শুনেন। এবার আলীর জীবনে শুনাইলো। উমর বলে, আমি তো ছিলাম রাসূলের মাথা মুবারক আনার জন্য আমি গেছিলাম, 100টা উট আমারে দেওয়ার কথা ছিল। রাসূলের কাছে যখন গেলাম, রাসূল যখন চক্ষু দিয়া আমার দিকে তাকাইছে, তাকাইতে দেরি আমি উমর বেহুশ হয়ে মাটিতে পড়তে দেরি না, আমি উমর তো রাসূলের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলবেন কি সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার উমরের কথা বলল, আলীর কথা বলল।
এবার ওয়াসাল কারিনী ডাক দিয়া কইরে উমর তোমারও তো কথা শেষ, এরে আলী তোমারও তো কথা শেষ, এবার আমি বলি তোমরা শোনো। বলে তুমি কি বলবা? বলে আমি কি বলি তোমরা শোনো। বলে আল্লাহর নবী মেরাজ শরীফে গিয়েছিলেন। বলে হ্যাঁ, মেরাজ শরীফে কি হয়েছে জানো নি? উমর আলী কয় কি হয়েছে তুমি বলো। বলে আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার বাড়িতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও ভাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝখানে ধনুক পরিমাণ ফাঁকা ছিল। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জানো মানো তিনি কেমন আমার নবীজি, যাহার লাগি চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার লাগি চন্দ্র সূর্য, ও বাবা জানো মানো তিনি কেমন আমার নবীজি, যাহার লাগি চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার লাগি চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। বলো আরো শুনবানি সুন্দর। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলো সাহাবীরা। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল সকল সাহাবা কেরাম। বলো হতবাক হইল সকল। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানাই। বাবা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকের মা বাবা কবরে, অনেকের মা বাবা কবরে ঘুমায়। আজকের মাহফিল আমরা যা কিছু বলতেছি, আমাদের মা বাবা সব কিছু পাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।